ওয়েলকাম বন্ধুরা, আমি স্কোয়াশ দিয়ে রেসিপি তৈরি করছি। দেখুন আমি দুটো বড় বড় স্কোয়াশ নিয়েছি। এই স্কোয়াশটা অনেকটা পেঁপের মতো দেখতে, আর এটা আমি টুকরো টুকরো করে কেটে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি কী করে তৈরি করছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এবার আমি গ্যাস চুলায় কড়াই বসিয়েছি, আর মিক্সার জারে আমি একটা ছোট টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। সামান্য আদা দিয়েছি আর 5টা রসুন দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আমি পেস্ট করছি। আর এদিকে আমার তেলটা গরম হচ্ছে। এবার তেলের মধ্যে আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি যে সেদ্ধ করা স্কোয়াশ ছিল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি এবার নেড়ে চেড়ে তৈরি করছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আধা চামচ ধনে গুঁড়ো আর আধা চামচ জিরে গুঁড়ো দিলাম। দিয়ে আমি সব একসঙ্গে মশলার সঙ্গে স্কোয়াশ মিশিয়ে দিচ্ছি। আপনারা ঘরে অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন, এটা খুব টেস্টি আর খেতে। এর মধ্যে ইচ্ছা করলে আপনারা আলুও মেশাতে পারেন। আমি আলু দিইনি, শুধু স্কোয়াশ দিয়ে বানাচ্ছি। এরপরে আমি সে পেস্ট তৈরি করেছিলাম যে মশলা, সেটা দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলার সঙ্গে স্কোয়াশের সঙ্গে সব মিশিয়ে দিচ্ছি, আর সামান্য চিনি দিয়ে দিয়েছি। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, যাতে আস্তে আস্তে ভাজা ভাজা সুন্দরভাবে মজে যায়। এবার আমার আস্তে আস্তে এটা হচ্ছে। বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আরও নতুন রেসিপি আমার দেখতে পারবেন। লাইক করবেন, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে লিখবেন কীরকম লাগলো। এবার আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিলাম। আর মিক্সার জারে আমি যে মশলাটা ছিল ওর মধ্যে সামান্য জল দিয়ে ওই জলটা দিয়ে দিয়েছি। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। এবার ঢাকনা খুলে দেখুন জলটাও শুকিয়ে গেছে আর কিরম কষে গেছে জিনিসটা। এবার কষিয়ে কষিয়ে আমি এটা রান্না করছি। আরও সামান্য একটু লবণ দিলাম, মনে হলো লবণটা কম, একটু লবণ দিলাম। দিয়ে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়েছি, খুব বেশি জল আমি দেবো না, যেহেতু এই স্কোয়াশগুলো আমার সেদ্ধ করা ছিল, ওই জন্য বেশি জল দিতে হবে না আমার, অল্প জলে এটা তৈরি হয়ে যাবে। এরপরে এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর গরম মশলা গুঁড়ো, গরম মশলা পাউডার দিয়ে দিলাম। দিয়ে আমার প্রায় এটা তৈরি হয়ে এসছে। আমার স্কোয়াশ যেহেতু সেদ্ধ করা ছিল, বেশিক্ষণ লাগবে না, আমার রেসিপি তৈরি হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি। ধনেপাতা গরম মশলা দিয়ে একটু সময় ঢেকে রেখেছিলাম। এবার আমার রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা সাবস্ক্রাইব